খুঁতখুঁতে কাস্টমার তো তোমরা সবাই দেখেছো, যাদের কাছে পারফেকশন ভীষণভাবে ম্যাটার করে। কিন্তু এই ক্ষেত্রে কাস্টমার সেটা ছিল না, সেটা ছিলাম আমি। হঠাৎ এটা কেন বললাম চলো বলছি। এই ব্যাঙ্গেলটা বানানোর জন্য আমি সময় পেয়েছিলাম প্রায় 12 দিন। এবার রোজ ট্রাই করতে তো আমার মোটামুটি 5 থেকে 6 দিন লেগেছে। আবার উইন্টারে রেজিনের ড্রাই হওয়ার টাইম 24 ঘন্টা থেকে বেড়ে প্রায় 48 ঘন্টা হয়েছে। ডিমোল্ড করার পরে ব্যাঙ্গেলের যে শার্প জায়গাগুলো ছিল সেগুলোকে আমি স্যান্ডিং করে নিই। আর স্যান্ডিং করলে কিন্তু রেজিনের আর একটা লেয়ার দিতেই হয়, তবেই প্রপার গ্লাস ফিনিশিং আসে। আর রেজিনের ফাইনাল লেয়ারটা ড্রাই হওয়ার পর আমার মনে হয় যে প্রপার গ্লাস ফিনিশিংটা আমি চাইছিলাম সেইটা বোধহয় আসেনি। ভিডিওতে দেখে কতটা কি বুঝবে জানি না, কিন্তু আমার মনে হচ্ছিল যে হয়তো এর থেকে বেটার আমি করতে পারতাম। আর এর ঠিক একদিন পরেই আমাকে ডেলিভারিটা দিতে হতো। ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করি কোনোভাবে যদি ডেটটা পিছানো পসিবল হয়, বাট সে না করে দেয়। ব্যাস এখানে শুরু হয় আমার টেনশন। যে জিনিসটা আমার নিজের পারফেক্ট লাগছে না সেটা কি করে আমি কাউকে দেবো, এদিকে টাইমও নেই। সেই সময় আমি প্রায় চ্যালেঞ্জ নিয়ে আরো একটা রেজিনের কোট দিই। ফাইনালি প্রপার ফিনিশিংটা আসে। এটার আমি একটা ভালো রিভিউও পেয়েছিলাম। আর এখানেই আমার খাটনিটা সার্থক। বাই।